আজকের গল্প বাজার। ঘটনাটা বেশ কিছুদিন আগে। ঢাকার ভেতরে একটা রেল স্টেশন ধরে হাঁটছিলাম। প্রচণ্ড গরমের একটা রাত। মন বিক্ষিপ্ত হওয়ার কারণে আনমনে হাঁটছিলাম। মাথায় নানাবিধ চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছিল। ঘড়িতে তখন প্রায় 10টা বাজে। ঢাকা শহরের জন্য খুব বেশি গভীর রাত নয়। হাঁটতে হাঁটতে এক সময় খুব ক্লান্তি অনুভব করলাম। রেল স্টেশন যেখানে বাঁক নিয়েছে সেখানে একটা বাজার, ওখানে বসলাম। ঢাকায় সাধারণত রেল স্টেশনের পাশে বাজার হয়, কিন্তু এখানে দেখলাম ঠিক রেল লাইনটা জুড়েই বাজার। বলতে গেলে লাইনের দুপাশ ঘিরেই বাজার। অনেক মানুষ এগিয়ে গেলাম। বেশ কিছু চায়ের দোকান, প্রায় সবগুলোই মানুষের ভিড়ে ঠাসা। নিজেকে কিছুটা আড়ালে রাখার জন্য মোটামুটি ফাঁকা একটা চায়ের দোকানে বসলাম। দোকানেকে চা দিতে বলে আশেপাশে তাকালাম। নানা ধরনের মানুষ কথা বলছে, ঝগড়া করছে, সাধারণত যা হয়ে থাকে আর কি। দোকানে চা দিল, উঠে গিয়ে চা হাতে নিয়ে বসলাম। চা খাচ্ছি, বসে বসে মোবাইল নিয়ে নাড়াচাড়া করছি। হঠাৎ খেয়াল করলাম আমি যে দোকানটাতে বসে আছি সেখানে একটু করে মানুষের ভিড় বাড়ছে। অন্যান্য দোকানের সামনে যারা বসেছিল প্রায় অনেকেই উঠে এসেছে, আমার আশেপাশে দাঁড়িয়ে চা খেতে লাগলো। খেয়াল করলাম প্রায় সকলের পরনেই লুঙ্গি। যদিও অবাক হওয়ার মতন কিছুই নেই, তবুও মনে হলো সবাই ইচ্ছে করে একই ধরনের পোশাক পরেছে। ফালতু চিন্তা করছি ভেবে উঠে দাঁড়ালাম। জিজ্ঞাসা করলাম, কত হয়েছে বিল? মনে হলো এসব কথায় আমার দিকে তাকালো। সরাসরি না হোক আর চোখে। অস্বস্তি বোধ করলাম। টাকা বের করার জন্য পকেটে হাত ঢোকালাম। দোকানিকে আবার জিজ্ঞাসা করতেই সে বলল, বিল লাগবে না। আমি রেগে গেলাম। আমি বললাম, লাগবে না কেন? আমি তো তোমার বিশেষ কেউ নই যে আমার বিল লাগবে না। মানিব্যাগ বের করলাম। লক্ষ্য করলাম দোকানে আমার চোখের দিকে সরাসরি তাকিয়ে আছে। সবচেয়ে বড় ধাক্কা খেলাম তখন বুঝলাম, চেষ্টা থাকা সত্ত্বেও আমি আমার মানিব্যাগ বের করতে পারছি না। আমার ভয় লাগা শুরু হলো। দোকানি আমার দিকে তাকিয়ে বিদ্রূপের হাসি হাসলো। আমি মানিব্যাগ বের করার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। ভাবলাম কোনো কারণে আমি নিজের উপর দুর্বল হয়ে পড়েছি। এক সময় মানিব্যাগ বের হলো। 20 টাকার একটা নোট বিস্কুটের টিনের উপরে রাখলাম এবং কিছুটা দ্রুত দোকান থেকে বের হয়ে গেলাম। রেল লাইন পার হয়ে অল্প কিছু দূর এসেছি। হঠাৎ মনে হতেই ফেলে আসা বাজারের দিকে পিছন ফিরে তাকালাম। ওই দোকানে আগের মতনই ভিড়। অবাক হয়ে দেখলাম দোকানের লোকগুলো আমার দিকেই তাকিয়ে আছে, বিশেষ করে দোকানি। সেই দোকান থেকে নেমে আসার পথের দিকে তাকিয়ে আছে। ভয় পেয়ে গেলাম, প্রচণ্ড ভয়। ইচ্ছে হচ্ছিল ছুট লাগার, কিন্তু কেন জানি না দৌড় দিলাম না। জোরে জোরে পা চালাতে লাগলাম। অল্প একটু এগিয়েছি, সামনে একটা রিক্সা। মনে হলো আমি যেন পান ফিরে পেলাম। হুড়মুড় করে রিক্সায় উঠে পড়লাম। গন্তব্যস্থান নাম বলতেই রিক্সা যেন হাওয়ার গতিতে ছুটতে লাগলো। ইচ্ছা হচ্ছে রিক্সাওয়ালাকে ধমক দিই এত জোরে চালানোর জন্য, তবে ভালোই লাগছিল তাই কিছু বললাম না। মনে হচ্ছিল আমার পেছনে অশুভ কিছু ধাওয়া করছে আর পাল্লা দিয়ে এগোচ্ছে রিক্সা। বেশ কিছুক্ষণ যাওয়ার পর একটা শান্তি শান্তি ভাব চলে এলো। ঘুম ঘুম লাগছিল। ঘড়িতে চেয়ে দেখলাম 11টার বেশি বাজে। আমি যেখানে নামবো সেখানে পৌঁছানোর জন্য রিক্সাওয়ালাকে পথ দেখিয়ে বলে দিতে হয়, কিন্তু রিক্সাওয়ালাকে যেন সব চেনে। আমাকে ঠিক দোরগোড়ায় পৌঁছে দিল। আমার কাছে রিক্সা ভাড়া কিছু কম ছিল, তাছাড়া এত রাতে রিক্সা পাওয়া ভাগ্যের ব্যাপার। রিক্সাওয়ালাকে কিছু বাড়িয়ে দিতে ইচ্ছে হলো। রিক্সা থেকে নেমে বললাম, আপনি একটু দাঁড়ান, আমি টাকা নিয়ে আসছি। এই প্রথমবার আমি রিক্সাওয়ালার চেহারা দেখলাম। মনে হলো আগেও কোথায় দেখেছি চিন্তা করতে করতে আমি টাকা নিয়ে বার হলাম। দরজা খুললে বেরোবো, এক মুহূর্তেই থামলাম। মনে পড়ল বাজারের দোকানি ওই লোকটি। সাথে সাথে ঝড়ের বেগে দরজা খুলে বের হলাম। কেউ নেই ওখানে। হাত পা ঠান্ডা হয়ে গেল। পরের দিন দুপুরে আমি আর একজনের সাথে নিয়ে ওই রেল লাইনে গেলাম, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও ওখানে কোনো বাজার দেখতে পেলাম না। কোনো মোড়ও
কিচ্ছু খুঁজে পাইনি। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং লাইক করবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।